আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজকে অত্যন্ত একটি কার্যকারী পরিসাধনার আমল নিয়ে হাজির হলাম। আসলে অনেকদিন থেকেই বেশ কিছু আমার শুভাকাঙ্ক্ষী বলা চলে, তারা আসলে রিকোয়েস্ট করে আসছিল বিভিন্নভাবে যোগাযোগ করে যে এমন একটা আসলে আমল চাই আপনার কাছে, বা এমন একটা আমল দেন যেটা করলে অবশ্যই আমরা রেজাল্ট পাবো বা ফলাফল পাবো, বা একটা পরিসাধনা করতে পারবো, বা সেই পরিসাধনা করে বশ করে নিজের কাছে রাখতে পারবো, এরকম বলতেছিল। আসলে একটি কথা না বললেই নয়, ইউটিউবের জগতে আপনি দেখবেন, ইউটিউবে যখন আসবেন তখন অনেক পরিসাধনা পাবেন। আসলে আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে এই যে ইউটিউব চ্যানেল যারা এইভাবে চালাচ্ছে, পরিসাধনা ইউটিউবে আপলোড দিচ্ছে, তারা কতটুকু আসলে অভিজ্ঞ, বা তাদের কাছে আসলে তারা এই জিনিসটা পারে কিনা, কখনো কেউ যাচাই করে না। যে যা আমল দেয় সেভাবেই করার চেষ্টা করে। যখন আমল করার পরে কোনো রেজাল্ট পায় না, তখন এই পরিসাধনার প্রতি, বা এই জগতের প্রতি, বা এই তদবিরের প্রতি, বা কবিরাজি জগৎটার প্রতি তাদের একটা ভুল ধারণা আসে যে এই জগৎটা আসলে ভালো না, এই জগৎটা আসলে প্রতারণা, এরকম কিছুই কিন্তু অনেকেই ভাবে। কিন্তু আসলে সঠিক মানুষের কাছে যারা আসছে, যারা তদবির নিচ্ছে, তারা অবশ্যই যুগে যুগে উপকৃত হয়েছে। তো যাই হোক, আমি কথা বাড়াবো না। ইনশাআল্লাহ আমি আসলে বলতে চাই না আমার নিজের কথা, কাজেই সেটা প্রমাণ। আমি কি পারি, আমি কি জানি, সেটা তো কাজ করলেই বোঝা যাবে। বিষয়টা ঠিক এরকম। তো আমি আপনাদেরকে আজকে যে আমলটা নিয়ে হাজির হয়েছি, সেটা অত্যন্ত একদম সহজ একটা আমল, যেটা একটু চেষ্টা করলে সবাই করতে পারবে। আশা করি কোনো সমস্যা নেই। আপনারা দেখতে থাকেন, পুরো ভিডিওটা দেখেন। আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম বলে দিচ্ছি, ঠিক ওইভাবে সঠিক নিয়মে যদি আপনারা করতে পারেন, দেখবেন অবশ্যই আপনারা উপকৃত হবেন ইনশাআল্লাহ। তো যাই হোক, আমলের দিকে আসি। এই যে দেখেন, আমি আপনাদেরকে একটা স্ক্রিনে নকশা দেখাচ্ছি। এই নকশাটা আপনারা জাফরান কালি দিয়ে পুরো নকশাটা আপনারা লিখবেন। ঠিক আমলটি লেখা যখন আপনার নকশাটি শেষ হয়ে যাবে, আমলটি আপনারা অবশ্যই রাত 11টার পরে থেকে শুরু করবেন। মানে মিনিমাম 11টার পরে থেকে শুরু করবেন। আরো যত রাত হবে তত ভালো। মধ্যরাত্রে বা নিশিরাত্রে আমলটি করবেন, তাতে আরো ভালো হবে। এবং আপনার চারপাশে, আশেপাশে কোনো মানুষ থাকা যাবে না, কোনো শব্দ হওয়া যাবে না। এরকম একদম নির্জন নিস্তব্ধ জায়গায় আপনারা বসবেন। বসে আপনারা নকশাটা নিয়েছেন, এই নকশাটা হাতের মুঠোয় রাখবেন। হাতের মুঠোয় রেখে আপনারা ঠিক ধ্যানের মতো করে বসে থাকবেন। বসে থাকা অবস্থায় এই যে দেখেন, আবারও স্ক্রিনে আরেকটা আয়াত আমি দিয়ে দিচ্ছি। এই আয়াতটি আপনারা 99 বার আপনারা পড়বেন। 99 বার বলবেন, দিল ইয়া মুকাব্বির, দিল ইয়া মুকাব্বির, এভাবে 99 বার আপনারা পড়বেন। পড়ার পরে কিছুক্ষণ চোখটা বন্ধ রেখে আপনি চোখ খুলবেন। চোখ খুললেই ইনশাল্লাহ অপরূপ সুন্দর একজন সাদা পোশাক পরে, বা সাদা শাড়িও হতে পারে, বা সাদা অন্য কোনো পোশাকও হতে পারে, এটা শিওর করে বলা যাবে না, এবং চুল ছেড়ে দেওয়া অবস্থায় আপনার সামনে ঠিক আপনার মতো করেই ধ্যানের মতো করে বসে একজন আপনি নারী দেখতে পারবেন। আসলে সে নারী নয়, সে নারীর বেশ ধরে আপনার সামনে উপস্থিত হবে। সে একজন পরী, জিন জাতিরই মধ্যে সে একজন পরী। আপনারা দেখতে পারবেন, এবং চোখ খোলার সঙ্গে সঙ্গে সে আপনাকে সালাম দিবে, আসসালামু আলাইকুম, আমার কি জন্য ডাকা হয়েছে। তখন আপনি আপনার প্রয়োজনের কথা বলবেন, যে আমি কাছে রাখতে চাই, বা তোমার বন্ধুত্ব হিসাবে রাখতে চাই, যে কোনো বিপদ আপদে পাশে যেতে চাই। এবং সে যথেষ্ট নম্র ভদ্র, এবং আপনারা মন যা চায় আপনারা তার দ্বারা সবই করতে পারবেন ইনশাল্লাহ। এবং যে কোনো বিপদ আপদ, যে কোনো সমস্যা আপনারা তাকে দিয়ে সমাধান করতে পারবেন। তো আশা করি ইনশাল্লাহ আমি আপনাদেরকে যতটুকু পেরেছি
আমার মতো করে বোঝানোর জন্য। আপনারা চেষ্টা করে দেখেন, আপনারা 100% ইনশাল্লাহ আপনারা রেজাল্ট পাবেন। উপর আল্লাহ একজন আছে, উপর আল্লাহর উপর বিশ্বাস এবং ভরসা রেখে আপনাকে বললাম আপনি রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। আপনি করে দেখেন।